আজকে হলো আমার দাদা সেই রিসেপশনের ভিডিওটা। আজকে অনেক দিন পর এডিট করলাম। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ দাদা বৌদিকে প্রপোজ করছে গোলাপ দিয়ে, আর বৌদি লজ্জায় একবারে মুখ ঢেকে নিয়েছে, কি বলবো আর। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো একটু আগে কিন্তু বেশ ফাঁকা ছিল, আর এখন দেখো কতটা ভিড় হয়েছে। তাও তো মোটামুটি এখন অল্প একটু ভিড় হয়েছে, আর আমরা সবাই এখানে দেখতে এসেছিলাম। আর একটু পরে দেখো না, এখন পুরো ভিড় হয়ে যাবে। আর আমি কনেকে নিয়ে যাচ্ছি বউ ভাত দিতে, মানে বউ ভাত যেটা বলে না, মানে আমাদের বাঙালিদের বউ ভাত। তো বউ ভাত দিলে সেটাকেই বলে বউ ভাত, আর বউ যদি ভাত না দেয় তো সেটাকে বলবে না বউ ভাত দিয়েছে, ঠিক আছে। তো বউ ভাতের নিয়ম আছে, তো সেটা হচ্ছে হাতে তালুতে নিয়ে থালায় সেটা দিতে লাগে। তো এখনও নেয়নি বৌদি, একটু পরে এখন নিবে, কে যেন এসে বলে দিল। তো যাই হোক, তো এটা হচ্ছে, আর এখানে সবাই খেতে বসে পড়েছে। এটা হচ্ছে প্রথমবার সবাই খেতে বসলো, আর প্রথমবার খেতে বসলেই এই নিয়মটা করতে লাগে, বউকে ভাত দিতে লাগে। আর এখন দেখো হাতের তালুতে কিন্তু ভাতের থালাটা নিয়েছে, আর কাঁসার থালায় করে দিতে লাগে বউ ভাত। তো এটা আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন অনেক বিয়েবাড়িতে গেছিলাম, তো নিচে বসে তখন খেয়েছিলাম। তো তখন এই ব্যাপারটা অনেকটা কিন্তু ছিল, আর এখন এই ব্যাপারটা দেখা যায় না। তো তাও কেউ কেউ এই নিয়মটা পালন করে। তো আমাদের ক্ষেত্রে এই নিয়মটা পালন করা হয়, মানে আমাদের বংশের, আমাদের পরিবারের, আমাদের রিলেটিভদের মধ্যে। তো যাই হোক, আর পিছনে রয়েছে জিজু, একটু হাই করে দিল। আর এখানে রয়েছে আমার একটু বিয়ানি। তো তার সঙ্গে দেখা হয়ে গেল, মানে আমার দিদির হচ্ছে ননদ, ঠিক আছে। তো ননদে বিয়ানি হয়ে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তারপর এখানে দেখো ভিড়টা জাস্ট দেখো, একটু পরেই বললাম না যে এতটা ভিড় হয়ে যাবে। আর সবাই কিন্তু গিফট দেওয়ার জন্য মানে পুরো ব্যস্ত। আর 9টা 10টা এরকম টাইমে কিন্তু সবাই গিফট দেওয়ার জন্য অনেকটা, মানে সবাই এক টাইমে চলে আসে, ওর জন্য কিন্তু এতটা মানে ভিড় হয়ে যায়, ঠিক আছে। আর এখানে দেখো কোণের মুখটাই দেখা যাচ্ছে না, এতটা ভিড় হয়ে গেছে, মানে সবাই লাইন দিয়ে আছে, কে আগে গিফট দিবে কে পরে গিফট দিবে। তার মধ্যে আবার ফটো উঠানো চলছে। আর এখন তো সবাই যাবে বিয়েবাড়িতে, ফটো উঠবে না গিফট দেওয়ার পরে, সেটা কখনো হয়? সেটা তো কখনোই হয় না। তারপর এখানে বিয়ানির সঙ্গে এসেছিলাম কফি খেতে, আর কফি মেশিনটা তখনই খারাপ হয়ে গেছিলো। আর এখানে ও একটা কফি ছিল, একটা সে খাইলো। আর আমার যাহা তো একটু মানে কি বলবো, আর কফি টফি খেলে একটু গ্যাস ট্যাস হয়ে যায়, তো ওর জন্য একটু অ্যাভয়েড করেই চলি। তো খাওয়া হয়নি, ভালো হয়েছে, না হলে কিন্তু পুরো গ্যাস হয়ে যেত। এমনি বিয়েবাড়ি খাবার, আবার তার মধ্যে আবার ছিলাম। আর এখানে দেখো বাচ্চাদের খুব নাচ চলছে, আর এদিকে পাশেই রয়েছে রাস্তাটা। আর এদিকে আমার এত মনটা চাচ্ছিল নাচ করতে। আর এটা হচ্ছে আমার দিদির যা, আর এই যে ননদ। তো ওরা একটু হাই করে দিল আমার ভিডিওতে, আর ওরা আমার ভিডিও দেখে, ওরা আমার ফলোয়ার্স কিন্তু, ঠিক আছে। আর দিনের বেলা তো দেখিয়েছিলাম, আর রাতের ভিউটা দেখো। আর ভাই কিন্তু কোথায় কোথায় ঘুরছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। বিয়েবাড়িতে এসে পুরাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তো ফাইনালি এখন বাজে 11:30। তো 12টা প্লাস করবো না খাওয়া দাওয়ার ক্ষেত্রে, 11:30 এখনও কি ভিড় চলছে দেখো। তো 11:30টার দিকে আমি আর বৌদি খেতে বসে পড়লাম। আর বেশি লেট করে খাইলে কিন্তু গ্যাস হয়ে যাবে, 1টার পরে খাইলে, মানে সরি 12টার পরে খাইলে। তো তাই জন্য আমি এই জিনিসটা কিন্তু খুব মেনটেন করি। আমার মতো কে কে এরকম মেনটেন করো সবাই কিন্তু জানিও। আর এত খিদা পেয়েছিল, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যাহাতো নিজেদের রিলেটিভের বিয়ে, মানে একটু মজাটাই আলাদা। তো তাড়াতাড়ি খেলেই বাঁচি। তো তাই জন্য কিন্তু আর মাংস যা কিছু আছে ভিডিওটা করলাম না, শুধু ডালের একটু জাস্ট ভিডিও করতে চাইলাম, ওই জন্য একটু ভিডিও করলাম। আর ডাল ভাত দিয়ে খাওয়াটা কিন্তু অসাধারণ হয়েছে, আর মাংসটা কিন্তু অনেকটা ভালো ছিল। যাই হোক, ভিডিও করতে পারিনি। আর এখানে হচ্ছে গেটটা, আর এদিকে হচ্ছে মানে বাইরের পুরো রাস্তাটা। আর এখানে আসছে সবাই ছবি তুলছে। আর এখানে দেখো গাড়ি, তো আরও অনেক গাড়ি চলে গেছে। এখন বাজে 12টা, তারপরেও এখনও এত জমজমাট হয়ে আছে বিয়েবাড়িটা, তোমরা চিন্তা করো একবার। আর এখানে আমরা সবাই কিন্তু গল্প করছি, তো ভাবলাম আমি আর একটু এখন ফাঁকা আছে, গেটটার একটু ভিডিও করে নিই। তারপর এখানে কিন্তু সবাই আমরা নাচানাচি শুরু করে দিলাম। আর আমি আমার একটা বৌদিকে দিয়েছিলাম ভিডিও করতে, বলেছিলাম 4টা করে ভিডিও করতে, আর বৌদি কিন্তু ওই লম্বা করে ভিডিও করছে, কি করব। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।